আমার ছেলেকে যারা হত্যা করছে আল্লাহ গো, তাদেরকে তুমি বিচার করো আল্লাহ। তোমার কাছে আমি বিচার দিলাম আল্লাহ, তোমার কাছে আমি বিচার দিলাম আল্লাহ। আমার ছেলেকে হত্যার জন্য দেশবাসী তোমার কাছে বিচার চাইছে আল্লাহ। দেশবাসী আমার ছেলের চেহারা দেখে চোখের পানি বলতেছে আল্লাহ, এই চোখের পানি আল্লাহ বিচার চাইছো না আল্লাহ। আল্লাহ তুমি আমার ছেলের হত্যাকারীকে আল্লাহ তুমি বিচার করো আল্লাহ। তোমার হাতে আমি দিলাম, তুমি বিচার করো আল্লাহ। আল্লাহ আমি দেশের প্রধান দেশের প্রধান উপদেষ্টা ডক্টর নিউজ স্যারকে বলছি, আপনি আর সুষ্ঠু বিচার করেন, আপনি সুষ্ঠু বিচার করে দেখান। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। আমার ছেলে হত্যাকারীদের জনসম্মুখে ফাঁসি চাই, যেন জনসম্মুখে আমি ফাঁসি চাই, যেন সারা বাংলাদেশ এবং সারা বিশ্ববাসী দেখতে পাই একজন নিরপরাধ নিষ্পাপ একজন ছেলেকে হত্যা করে, যারা আমার আমার আমাদের বুক খালি করেছে, তাদের সন্তানকে হত্যা করার পরে তাদের মা বাবা বুঝতে পারো একজন সন্তান হারা মা বাবার বুকে কত কষ্ট। আমার আমার ওয়াইফ দেশে বর্তমানে প্রায় পাগল, 95% পাগল হয়ে গেছে। আমি জানি না ওরা কতদিন আর বেঁচে থাকে। একটা মাত্র আমার ছেলে ছিল, অনেক বড় আশা করে, অনেক বড় আশা ছিল, অনেক বড় আশা ছিল। আমি ফাঁসি চাই। আমি যেটাকে ধন্যবাদ আপনারা আমার ছেলের জন্য এত বড় প্রতিবাদ করার জন্য এবং আমার ছেলের ফাঁসি দাবি করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। এবং আল্লাহর কাছে আমি দোয়া করি আল্লাহ যেন আপনাদেরকে অনেক অনেক হায়াত দারাজ করে এবং আমার ছেলের জন্য সবাই দোয়া করবেন যেন দেশ নসিব হয়। এবং সর্বশেষ আমি বলি, যারা অপরাধী প্রকৃত অপরাধী তাদের দৃষ্টান্তমূলক শাস্তি ফাঁসি হয় এবং জনসম্মুখে ফাঁসি হয়। আমি ফাঁসি কামনা অপরাধীদের ফাঁসি কামনা করে এবং যারা গ্রেপ্তারের বাকি আছে তাদেরকে অতি দ্রুত গ্রেপ্তার করে দ্রুত ট্রাইব্যুনালের মাধ্যমে দ্রুত তার সাথে বিচার দাবি জানাচ্ছি।